এই যে বেটুকে নিয়ে বেরিয়ে পড়েছে পাপ্পা। বেটু তাকাচ্ছে না, ও ঘুরতে ব্যস্ত, আর তাকাবেই না সকালবেলাতে, না আর তাকাবেই না, ববলি 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 ববলি, আর তাকাবেই না। এবার ঘুরতে হবে, এবার বেরু বেরু করতে হবে, তাই না? যাও 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 যাও, বেলু করে এসো। এখন বেটুকে নিয়ে বেরু বেরু করতে হবে। হ্যালো এভরিওয়ান, গুড মর্নিং। আর আজকে কালকে সারাদিন খুব ক্লান্ত ছিলাম, কাজকর্ম প্রচুর হয়ে গেছিল। তো আজকে ঘুম থেকে উঠতেও সবার একটু দেরি হয়েছে, বেরু করতে বেরোয়। তো একটু না বেড়ালে না সারাটা দিন মুখ একদম ফুলিয়ে রাখে, একটু কথা বলবে না, একটু হাসবে না। তা না হলে এমনি যাকেই দেখবে তাকেই হাসে, খুব রেসপন্স করে। তো আর যদি বেড়াতে না নিয়ে যাওয়া হয় তাহলেই হয়ে গেল, ব্যাস আর হাসবেই না। তো যাই হোক, সেজন্য সকাল সকাল ওকে রেডি করে বেরো বেরো করতে পাঠিয়ে দিই। আর আজকে আমাদের বাড়িতে প্যান্ডেল হওয়া শুরু হবে। তো আর বেশি দিন নেই হাতে, আর যেহেতু সামনেই পুজো আছে, তো আমাদের অনুষ্ঠানটা হচ্ছে রথের পরের দিন। তো সেই জন্য আমাদের এখানে রথ হয়। তো রথের যেহেতু তোড়জোড় প্রচুর থাকে, মাইক টাইক বা প্যান্ডেল হয়, তো সেই জন্য আর আমাদের গ্রামের প্যান্ডেলকে বুক করেছি। তো সেজন্য আজ থেকেই ওরা বলেছে, কালকে এসেছিলো বলতে, তো আজ থেকেই বলেছে প্যান্ডেলের বাঁশ পোতা শুরু হয়ে যাবে। তো বেশ এক্সাইটেডও লাগছে আর ভালো লাগছে। তো আমার ফটাফট কাজ করে নেবো, প্রচুর কাজ আছে। বেড ঠিক করে নেব, গুছিয়ে নেবো সমস্ত কিছু। আর টাইলসের কাজ অর্ধেক হয়ে আছে, সেটা আমি দেখাচ্ছি তোমাদের পরে। তো চলো এখন আমি সকালের যে কাজকর্মগুলো থাকে সেগুলো করে নিই। তো এখন আমি যাচ্ছি বেটুকে আনতে। আর একটা কাঁঠাল পড়েছিল, মানে গাছ থেকে পড়ে গেছিল। তো এই যে কাঁঠালটা মিতা পিসি দিয়ে গেল। আরও দুটো কাঁঠাল নাকি কেমন একটু হয়ে গেছে, কেমন না মানে ফেটে গেছে বলছে, হ্যাঁ ফেটে গেছে দুটো কাঁঠাল। সেটা হচ্ছে বালাদা এখন গেল পাড়তে, সাথে বুলটি বৌদিও গেছে। এই যে সাইকেলে রেখে চলে গেছে ওরা। মায়েদের কাঁঠাল মনে হয় এখনো পাকেনি, ভালোই হয়েছে। এই যে এখনো পাকেনি। বেটু মনে হচ্ছে উঠে পড়েছে, আওয়াজ পাচ্ছি। ঘুমোচ্ছে কেন? ও আমি ভাবছি উঠে পড়েছে। উঠে পড়েছে তো, এই তো ববলে, ঘুম ছাড়ছে না, ঘুম ছাড়ছে না, ববলি 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 তো ঘুম ছাড়ছে না, এই তো ঘুম ছাড়ছে না গো। আদর হয়ে গেল, মানি পাচ্ছে না বাবা, মানিরও ছড়ি খারাপ, সব ছড়ি খারাপ আমাদের। টাটা। হ্যাঁ যাও যাও যাও, রান্না করছে মানে, রান্না করছে। মশলা পুলে গেল মশলা। সেই তো আমার সাথে গল্প করতে গিয়ে মশলা পুলে গেল না বাবা। ওরা গেছে কখন বাগানে কাঁঠাল পাড়তে, এখনো আসার নাম নেই। বস্তা নিয়ে গেছে, দুটো কাঁঠাল বললো পেকেছে, নিয়ে আসবে, দেখা যাক কি হয়। তো ছাগল বাবা, বাবারে ছাগলটাকে কিরকম দেখছে দেখো, ছাগলটা ঘাস খাচ্ছে আর ও হাঁ করে দেখছে ছাগলটাকে। ওই একটা ছাগল, এই একটা ছাগল, দুটো ছাগল। আমাদের বসার জায়গাটাই দেখো, কত ছাগল শুয়ে আছে, বসে আছে, কত ছাগল বাবা, অনেক ছাগল। হ্যাঁ কাঁঠাল কত বড় বড় হয়েছে দেখো কাঁঠালগুলো। রাখো রাখো, নিয়ে যাও তোমরা, বস্তাটা ভরে না তাহলে বিকেলে বস্তাটা নিয়ে যাবো। তো এখন আমরা বেরোচ্ছি। আমি একদম লাইট পাচ্ছিলাম না বলে বাবা এবার লাইট দিচ্ছে। তো একটু সন্ধ্যা হয়ে গেল, আসলে মেঘ করেছিল, তো মেঘ করেছিল বলে তো বেরোতে পারছিলাম না এতক্ষণ। তো
ভাবছি কি করব বেরোবো কি বেরোবো না। বেটু একটু ঘুমিয়েও গেছিলো, তো ও ঘুম থেকে উঠেও পড়লো, সেজন্য আরও বেরিয়ে পড়লাম। যদি ঘুমাতো তাহলে আর বেরোতাম না। আর মেঘটাও পুরো হয়ে আছে, হ্যাঁ, না হচ্ছে বৃষ্টি না হচ্ছে কিছু, শুধু একটু মেঘ গর্জন করছে। তো যাই হোক, এই হচ্ছে ব্যাপার। আমরা এখন বেরোচ্ছি, অনেকগুলো কাজ আছে সেগুলো মেটাবো, কারণ ক্যামেরাম্যান তো আমরা এখন আছি মেমারিতে। আর বেটু ঘুমাচ্ছিল, তো ঘুম হয়ে গেছে। তো কিছু কাজ আছে সেগুলোকে মেটাবো। আর এত জল চেষ্টা পেয়েছে না, মনে হচ্ছে আইসক্রিম খাই। উলি বাবালি, উঠতে বলেছে। তো আমার আইসক্রিম খেতে ইচ্ছে করছে, মানে ভীষণ জল তেষ্টা পাচ্ছে। তো আমি জলের পরিবর্তে ভাবছি আইসক্রিম খাবো। বাবাই এখন গেছে আইসক্রিম আনতে, তো আইসক্রিম খাবো। আর হ্যাঁ, আমরা টাইলসের দোকানে গিয়েছিলাম, ওখানে গিয়ে ব্লগ করা হয়নি, কারণ হচ্ছে বেটু তখন একটু ঘুমাচ্ছিল। আর ওর পাপা, আমাদের কিছু টাইলস লাগবে, শর্ট পড়ে গেছে, তো কিছু টাইলস আরও লাগবে, সেজন্য নিতে এসেছিলাম। আর আমাদের একটা ঘড়ি খারাপ হয়ে গেছে, যে ঘড়িটা রিসেন্ট নিয়েছি, দেওয়াল ঘড়ি, ওইটা দেখছি যে চলছে না, তো ওটাকে ঠিক করাবো। আর এই মিষ্টির দোকানে গেছে বাবাই আইসক্রিম আনতে। পেলে আইসক্রিম কি একটা পেয়েছে, কি একটা না, চকোবার। চকোবারটা, আচ্ছা আচ্ছা, চকোবার পেয়েছে। আর এটা আমি তুমি খাবে না? হ্যাঁ, চললাম। একটু ঘুমাচ্ছে। তো ঘুমাতে গিয়ে চোলটা খুলে গেল। দেখলে তোমরা বেটু কীভাবে ঘুমাচ্ছিল, খুব সুন্দরভাবে, মানে খুব কোজি কোজি। আমার কোলটা মানে একটু কোজি কোজি লাগছিল, সেজন্য খুব ভালোভাবে ঘুমাচ্ছিল। গাড়িতে আস্তে আস্তে এদিক ওদিক ফুসফুস করছে। একবার আদর করে দিল আমাকে এইভাবে, এরকম করে আবার আদর করে দিল, তারপর আমার হাতের ওপর হাত দিয়ে খুব সুন্দরভাবে ঘুমাচ্ছিল। যাই হোক, ওকে আর তুলতেও ইচ্ছে করলো না, তো ওভাবে ওকে নিয়ে এসে আমি ঘরে শুয়ে দিয়েছি, ঘরে এসিটা চালিয়ে দিয়েছি। আর আমরা নিয়ে এসেছি বিরিয়ানি, যে দেখতে পাচ্ছ। আর বাবা ওই ঘরে, আর ঠান্ডা হচ্ছে, তো প্রচুর গরম। না, বাইরে ওয়েদারটা ঠান্ডা আছে, কিন্তু ঘরের ভিতরটা একটু গরম লাগছে, আর এসি চলছে তো ওই ঘরে ঠান্ডা। আর চলো এখন আমি বিরিয়ানিটা সার্ভ করি, সার্ভ করে খাওয়া দাওয়া করি। আজকে ভাত খাওয়ার কারোর ইচ্ছা নেই, তো আজকে ভাত খাওয়ার কারোর ইচ্ছা নেই, বিরিয়ানি খাবে। আজ অন্যদিন কি হয়, আমি বলি যে বিরিয়ানি খাবো, আমি বলি। আজকে বাবাই বলেই দিয়েছে যে আমি আজকে বিরিয়ানি খাবো। ঠিক আছে, বিরিয়ানি নেওয়া হলো। আমাদের সাতগেছে কিছু কাজ মেটানো হলো। ফুলের দোকানে গেছিলাম, তো ফুলের দোকানে সব কিছু ঠিকঠাক করা হয়ে গেল। প্লাস একবার ক্যামেরাম্যানের কাছে গেছিলাম, তো ক্যামেরাম্যানের কাছে গিয়ে না খুব একটা পছন্দ হলো না, কারণ হচ্ছে পিকচার কোয়ালিটি খুব একটা ভালো না। তো সেজন্য আমরা ওটা এখনও ডিসাইড করে উঠতে পারিনি কি করব। আর ওই দুটো ওখানে কাজ ছিল, প্লাস আরেকটা কাজ ছিল যেটা মিস হয়ে গেছে। তারপরে আমরা মেমারি যাই, মেমারি গিয়ে আজকে ঘড়ির দোকান বন্ধ ছিল, কারণ আমাদের যেতে অনেক দেরি হয়ে গেছিলো। টাইলসের দোকানে একবার গেছিলাম, তো কিছু টাইলস লাগবে সেটা নিয়ে আসা হয়েছে। প্লাস আমাদের যে টাইলসের মিস্ত্রি লেগেছে, সে কিছু ওই সাদা সিমেন্টের কিছু ক্যাটাগরি হয় সব, তো সেগুলো পাঠিয়ে দিল, ও কিনে পাঠিয়ে দিল, সেগুলো নিয়ে এলাম। প্লাস আজকে আর কি কাজ ছিল, আর কোনো কাজ তেমন হয়ে ওঠেনি। আর বিরিয়ানি নিয়ে বাড়ি চলে এসেছি। একটু ঘুমিয়ে গেছে, ওর না সন্ধ্যে টাইমের, মানে এই টাইমটা ওর ঘুমের টাইম, সন্ধ্যাবেলা ঘুমিয়ে পড়ে, আবার সেই ভোরবেলা উঠে পড়ে। তো চারিদিকটা একটু ইগনোর করবে, কারণ হচ্ছে একটু সব ধুলোধালা পড়েছে, কারণ হচ্ছে বাথরুমের কাজ হচ্ছে, আর বাথরুমের দরজা পুরো খোলা আছে, তো আমাদের ঘরে সব ধুলো টুলো আসছে, এদিক ওদিক একটু ধুলো থাকবে, কারণ আমি যদি পরিষ্কার করি আবার ধুলো হয়ে যাবে, আর আমি বাচ্চা নিয়ে কতটা করব। তো আমি একবারে ভেবেছি টাইলসের কাজ, বাথরুমের সমস্ত কিছু হয়ে যাক,
তারপরে সব ক্লিন করব। ক্লিন তো আমাকে করতেই হবে, সব পরিষ্কার পরিচ্ছন্ন তো করতেই হবে, যেহেতু কদিন পর আর অন্নপ্রাশন বেটুর। তো প্রিপারেশন সব চলছে। বাইরে বাঁশ পড়ে গেছে, বাঁশ চলে এসেছে। তো বাইরে প্যান্ডেল হবে, বাড়ির ভিতরে প্যান্ডেল হবে। তো ভীষণভাবে এক্সাইটেড, প্লাস এবারে প্রচুর চাপে আছি। 7 মাসের সাথে অতটা চাপে ছিলাম না, সিরিয়াসলি বলছি। কারণ হচ্ছে এক্সট্রা কোনো কাজ তো ছিল না, বেটুকে নিয়ে কোনো কাজ ছিল না। এখন আমার বেটুকে নিয়ে প্রচুর কাজ বেড়ে গেছে। এখন যেহেতু আবার বেটু ইভান এখন আবার সলিড ফুড খাচ্ছে, সেজন্য তার জন্য আলাদাভাবে সব করা, এই জন্য একটু বেড়ে গেছে। সেরেলাক খাচ্ছে, সেরেলাকে বিশেষ কিছু ঝামেলা নেই, বাট খিচুড়িতে ঝামেলা আছে। তো এগুলো ওর স্টার্ট হবে। তো এগুলো একটু ঝামেলা চলছে। আর বাড়িতে মিস্ত্রি চললে বাচ্চা নিয়ে খুবই ডিফিকাল্ট হয়ে যায়। তো যাই হোক, চলো আর বেশি বক করবো না, কারণ বিরিয়ানি ঠান্ডা হয়ে যাবে, আর ঠান্ডা বিরিয়ানি খেতে মোটে ভালো লাগে না। তো চলো এখন আমি ডিশ বার করি, বিরিয়ানিটা সার্ভ করি। তো বেটু ঘুমিয়ে গেছে এই যে এখানে, আর এখানে আমরা বসে এখন খাচ্ছি বিরিয়ানি, সাথে কোল্ড ড্রিঙ্কস। আর চলো এখন খাওয়া দাওয়া করি। বেশি কথা বলা যাবে না, কারণ এখন বেটু ঘুমাচ্ছে।